আসসালামু আলাইকুম। উন্নয়নের কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজ আমি এসেছি আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের মাজু ব্লকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারা মাঠ শুধু সরিষা আর সরিষা। আসলে সরিষাটা চাষ করা হয়েছে বিনা চাষে, বিনা চাষ বলতে কোনো চাষ ছাড়াই। ধানের ভিতরে এটা বুনে দেওয়া হয় এবং তারপরে এটা দেখতে পাচ্ছেন এইভাবে সারা মাঠ এই সরিষার আবাদ। এ পর্যায়ে আমরা কথা বলবো সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব জাহিদুল ইসলামের সাথে। তার সাথেই কথা বলে বিস্তারিত জানবো যে এটা আসলে কিভাবে সম্পূর্ণ আপনারা চাষাবাদ করে থাকেন এই বিষয়ে আর কি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভালো আছি। আসলে এই যে আপনারা যে দেখছি ভাই এই মাঠটা শুধু সরিষা আর সরিষা, এটা কত হেক্টর জমি হবে আর কি? প্রায় 190 হেক্টর জমি। 190 হেক্টর জমি। কিন্তু এটা তো ইতিপূর্বে শুনেছি এখানে সারা মাটি রোপা আমন ধান ছিল, কিন্তু আমনের পরে সরিষা, আবার শুনছি এখান থেকে এই সরিষাটা উঠিয়ে এখনই বোরো ধানে সবাই চলে যাবে। আসলে এটা আপনারা এই যে এই সময়টা কিন্তু আমরা দেশের বেশিরভাগ জায়গায় জানি যে আমন ধানের পরে জমিটা পতিত থাকে, তারপরে বড় ধানে আসে, কিন্তু আপনারা দেখছি এই মাঝের সময়টুকু বেশ সুন্দরভাবে সরিষাটা চাষ করে একটু লাভবান হয়েছে। এটা আসলে কিভাবে মানুষকে উদ্বুদ্ধ করছেন আর কি? অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আমাদের কৃষি অফিসের ইনোভেশনের মাধ্যমে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করেছি, তাদেরকে বোঝাইছি আমরা যে যে রূপা আমন ধান কাটার পরেও প্রায় পতিত থাকে জমিটা 90 থেকে 95 দিন। তো এই সময়টা ফেলে না রেখে যদি আমরা তেলের ঘাটতি পূরণ করার জন্য যদি আমরা সরিষা, বিশেষ করে বাড়ির 14 সরিষাটা খুবই ভালো বিনা চাষে, এবং ধান কর্তনের 7 থেকে 10 দিনের ভিতরে যদি 1 কেজি বীজ শুধু সেটাই বুনে দেওয়া যায়, তাহলে ইনশাল্লাহ কোনো খরচা কেমন সেচ সেমন দেওয়া লাগে না। এমনিতে অটোমেটিক্যালি আল্লাহর রহমতে খুবই সুন্দর একটা ফসল তারা পাচ্ছে। এবং কৃষকরা কৃষি অফিসের এই প্রস্তাবনাটা, তাদের যে অনুকূলে যে লাভের সম্ভাবনা, এটা দেখে তারা উদ্বুদ্ধ হয়েছে এবং তারা এর আগেও অনেকবার তারা করে দিতে আহ্বান হয়েছে। তার ধারাবাহিকতায় এবারও ইনশাল্লাহ এনারা করেছেন। আল্লাহর অশেষ রহমতে এনারা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে শুধু মাঠে সরিষা আর সরিষা। আসলে এটা তো বাড়ি 14 জাতের, এর জীবনকাল তো আসলে 70 থেকে 75 দিন, তাই না? আসলে এই সময়টা যদি আমরা সারা দেশে এইরকম আমনের পর যেসব জমি পতিত থাকে যদি সরিষাটা চাষ করি, আমাদের দেশে তো সরিষা তেলের ঘাটতিটা এবং অনেক কমে যাবে। এতে তো আমাদের বিদেশ থেকেও তেল আমদানি করা কম লাগবে। অবশ্যই অবশ্যই, কারণ আমরা সয়াবিন নির্ভর হয়ে গেছি। কারণ সয়াবিন অনেক কোলেস্টেরল বৃদ্ধি করে, মানুষের হার্ট অ্যাটাকের রোগের জন্য অনেক ক্ষতিকর সয়াবিন। যাদের সয়াবিন আমরা যদি কম খেয়ে সরিষা আবাদ করে নিজেদের সরিষা তেল ভোজ্য তেল হিসেবে ব্যবহার করতে পারি, এবং আমরা তো নিজেদের পারিবারিক চাহিদা মিটিয়েও আমরা বিক্রি করতে পারি। এতে আমাদের পারিবারিক চাহিদা প্লাস আমাদের অর্থনৈতিক একটা স্বাবলম্বী হওয়ার একটা সুযোগ আছে অল্প সময়ের ভিতরে। আর আমরা যে সয়াবিন বিদেশ থেকে আনা হয়, অনেক আমাদের বৈদেশিক মুদ্রা ব্যয় হয়, সেটা থেকে আমরা অনেকটা উপকৃত হতে পারি। তবে এবছর তো দেখছি সরিষা খুবই ভালো হয়েছে, সারা মাঠ ফলনও তো আশা করি অনেক ভালো। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। কৃষকরা খুবই খুশি। কৃষকরা খুবই খুশি। কৃষকরা প্রতিনিয়ত তাদের যে মানসিকতা, তারা আগামীতেও মানে তারা তো এমনি শিখে গেছে কিভাবে করতে হয়। আমরা কৃষি অফিস সবসময় তাদের পাশে আছি, তাদেরকে সহযোগিতা করছি। আমাদের উপজেলা কৃষি অফিসার রেনা পারভিন স্যার, উনিও এখানে আসছিলেন। আমাদের ডিডি মহোদয়, উনিও এখানে আসছিলেন, কৃষকদের উদ্বুদ্ধ করে গেছেন। কৃষকরা উদ্বুদ্ধ হয়েছেন, এনারা কমিটমেন্ট দিয়েছেন এরা আগামীতেও ইনশাল্লাহ এনারা সরিষা করবেন। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। জি আপনাকে অনেক ধন্যবাদ। আমরাও চাই সারা দেশে যেসব আমন ধানের পরে যেসব জমি পতিত থাকে সেসব জমিগুলো যদি এমন সরিষা চাষের আওতায় আসে। আসলে এই সরিষাটার জন্য কিন্তু আমাদের এক্সট্রা জমি লাগছে না। দুইটা ফসলের মাঝে যে সময়টুকু জমিটা পতিত থাকে, এর ভেতরে কিন্তু এই সরিষাটা আমাদের আবাদ করে ঘরে তোলা সম্ভব, যেটা আমাদের এক্সট্রা ফসল হিসাবে আমরা ধরতে পারি। জি অবশ্যই অবশ্যই। আসলে আমরা চাই সারা দেশে যেসব জমিগুলো পতিত আছে সবাই এই সরিষা চাষের আওতায় আসুক। এই বলেই আমাদের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।